হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি কোনো ফুটবল অ্যানালিস্ট না। আমি একজন বাংলাদেশ ফুটবল ফ্যান হিসাবে মানে কিছু কথা বলতে চাই বাংলাদেশের ফুটবল সম্পর্কে। আসলে আমি গত কিছুদিন ধরে ফেসবুকে বা অন্যান্য যে সামাজিক সাইটগুলোর মধ্যে আমি লক্ষ্য করতেছি যে সবাই বলতেছে যে হ্যাভিয়ার কাবরেরাকে মানে বাংলাদেশ ফুটবল থেকে হটানোর জন্য। তো এই ব্যাপারটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো মানে ১ বছর যাবৎ একটা বছর যাবৎ সবাই বাংলাদেশের ফুটবল ফ্যান্স যারা বাংলাদেশের ফুটবলকে লাভ করে মন থেকে, সবাই বাংলাদেশের ফুটবলকে যারা মন থেকে লাভ করে, সবাই চাচ্ছে হ্যাভিয়ার কাবরেরাকে হটানোর জন্য। কিন্তু মানে কিছুতেই কিছু হচ্ছে না। এই যে সবাই ফেসবুকে বা অন্যান্য সামাজিক সাইটগুলোর মধ্যে সবাই একজোটে বলতেছে যে হ্যাভিয়ার কাবরেরাকে হটানোর জন্য। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কেন সাধারণ যে ফ্যান্সদের কথা মানে শুনতেছে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের এটা আগে এটা ক্লিয়ার করতে হবে যে ফুটবল ফেডারেশনের যেই ইনকাম বা ওদের যে আয় বা ওরা কিভাবে ওরা সবকিছু অপারেট করে, এই যে এটা সম্পর্কে আমাদের ভালোভাবে আগে করতে হবে। তো ফুটবল ফেডারেশন তো আমরা যারা ফ্যান্স আছি, যারা বাংলাদেশের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যেটাই বলেন, হুম আমরা যারা ফ্যান্স আছি, আমাদের ফ্যান্সদের যেই আহ, আমাদের ফ্যান্সদের দ্বারাই কিন্তু ফুটবল ফেডারেশন বা ক্রিকেট ফেডারেশন বা মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন সবকিছু কিন্তু আমাদের ফ্যান্সদের দ্বারাই কিন্তু চলতেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে আমাদের ফ্যান্সদের দ্বারাই যদি চলে, আমাদের সাধারণ আমজনতার দ্বারা যদি চলে, তাহলে ওরা কেন সাধারণ মানুষের কথা আমলে নিবে না? হুম এটা কিন্তু আসে এই প্রশ্নটা। তো এই জায়গায় অনেক ইস্যু আছে, ঠিক আছে? অনেক ইস্যু আছে এই জায়গার মধ্যে, অনেক মাইন্ড ব্লোয়িং ইস্যু আছে। যে ইস্যুগুলো আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। সেই ইস্যুগুলো হচ্ছে কি, আমি ফার্স্টে একটা কথা বলি। এই যে হ্যাভিয়ার কাবরেরা, সবার চোখে সবাই নিজেই চোখে দেখতেছে এর অবস্থা। এ নিজে যেটা ইচ্ছে সেটাই করে। এ কারো কথায় কোনো দাম দেয় না, কোনো কিছু করে না। ওর অনেক রাগ, অনেক জেদ। ওর যেইটা ইচ্ছা সেইটাই সিদ্ধান্ত নিতেছে, সেইটাই করতেছে। দর্শক যেভাবে চাচ্ছে বা ফ্যান্স যেভাবে চাচ্ছে, যাদেরকে খেলা মানে যারা খেলবে, মানে যাদেরকে খেলতে চাচ্ছে খেলাতে চাচ্ছে, ওরকম কারো কথা কিন্তু ও কিন্তু আমলে নেয় না। ও ওর ইচ্ছে মতো সবকিছু করে। এখন বাংলাদেশের ফুটবল টিমে যেই কিছু প্লেয়ার আছে, ওদের কিন্তু অ্যাকচুয়ালি খেলার যে যোগ্যতা সেটা নাই, বা ওরা তেমন ভালো খেলে না। কিন্তু ওরা কি অদৃশ্য এক শক্তির বলে ওরা খেলতেছে। হুম তো এখানে মেন কথা হচ্ছে কি, আমাদের মূল যে সমস্যাটা, ঠিক আছে, আমাদের মূল যেখানে সমস্যাটা সেখানে হাত দিতে হবে। হুম আমরা যতই বলি অ্যাভিয়ার কাবরেরাকে পদত্যাগ করতে, ও তো পদত্যাগ জীবনও করবে না, কারণ এটা হচ্ছে ওর জব। হুম এই যে উনি হচ্ছে বাংলাদেশের কোচ, গত ১ বছর যাবৎ সবাই অনেক আন্দোলন করতেছে, বাট উনি হচ্ছে বাংলাদেশের কোচ, উনি জীবনেও পদত্যাগ করবে না। তো আমরা ফেসবুকে, আমরা ইউটিউবে, ইনস্টাগ্রামে, যেখানে যতই আমরা করি না কেন যে হ্যাঁ হেভিয়ার কাবরেরা পদত্যাগ করুক, কিন্তু ও তো করবে না পদত্যাগ। ওরে তো আনছে হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। মানে ফুটবল ফেডারেশন হচ্ছে সকল নিয়ন্ত্রক, ঠিক আছে? তো এই জায়গায় যদি ফুটবল ফেডারেশন যদি হটায়, যদি ফুটবল ফেডারেশন যদি এটা নিয়ে নিতান্ত না নেয়, তাহলে এখানে তো মানে ও তো নিজে তো জীবনে কি করবে না। ও তো চাইবে, এটা হচ্ছে জব। এটা দ্বারা ওর ইনকাম, তো এটা তো চাইবে ও এটা করার জন্য, ঠিক না? তো এখানেই আসল ইয়েটা হচ্ছে, তো সবাই, আমি এটা বুঝি না যে সবাই কেন হ্যাভিয়ার কাবরেরাকে নাম উল্লেখ করে। ও তো এখানে কিছুই না। ও তো এখানে কিছু না। তো আমি দেখি না যে বাংলাদেশের ফুটবল যে ফেডারেশনের এগেইনস্টে কোনো একটা আন্দোলন করতে বা কোনো একটা করতে।
এখানে তো মেইন যেই মানে গুড়া যে মূল যে হোতা সেটা হচ্ছে ফেডারেশনের যেই না আওয়াল সাহেব। তো আওয়াল সাহেব হচ্ছে এখানে মেইন উনি হচ্ছে ওনার কাছে এখন সম্পূর্ণ কন্ট্রোল। উনি যা চাই, উনি যেইটা চাই সেটাই হবে, ঠিক আছে? তো এখন তো সব নিয়ন্ত্রণ হচ্ছে এই এখন মানে আওয়াল সাহেব। হুম তো এই যে আওয়াল সাহেব কিছুদিন পর পর সংবাদ সম্মেলন আসতেছে, আইসা যে সাধারণ মানুষকে কন্ট্রোল করার জন্য আর কি, অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য একের পর এক ইয়ে করতেছে যে উনি একটা কিছু করবে, উনি একটা কিছু করবে, মানে কি করতেছে উনি তো কিছুই করতেছে না উনি। হুম তো এই যে আওয়াল সাহেব, উনি এই জায়গায় এখন আসতেছে আসল কথার মধ্যে। উনি অ্যাকচুয়ালি মানুষকে জাস্ট সান্ত্বনা দিচ্ছে, বাট উনি কেন কিছু স্টেপ নিচ্ছে না, কেন করতেছে না? এই প্রসঙ্গে আসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা। এই প্রসঙ্গে আসি। তো তো যতটুকু ইনফরমেশন আমার কাছে যতটুকু আসছে, আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন, যিনি মানে অনেক বছর যাবৎ বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ছিল। তো উনি নাকি আবার চেয়েছিল ক্ষমতা, উনি তো চেয়েছিল, উনি যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই, আওয়ামী লীগ থাকতে তো উনি অনেক ক্ষমতার মধ্যে ছিল, বা আওয়ামী লীগ যদি থাকতো তাহলে উনি হয়তো ওই আর থাকতো। কিন্তু এখন তো উনি আর সরাসরি আসতে পারতেছে না ক্ষমতার কারণে বা রাজনৈতিক ইস্যুর কারণে। তো উনি ওনার যে ক্ষমতাটা সেটা তো অবশ্যই আছে, ঠিক না? ওনার যে আগের যে ক্ষমতাটা তো আছে, কিন্তু উনি সামনাসামনি আসতে পারতেছে না আরকি। মানে যে লাইমলাইটে আসতে পারতেছে না। তো উনি তখন এই যে আওয়াল সাহেব যখন ইলেকশন করেন, বা ওই যে বাফুফে নির্বাচন যখন করেন, তখন আওয়াল সাহেবকে একটা দিছিল। মানে তখন এই কাজী সালাউদ্দিন সাহেব আওয়াল সাহেবকে কয়েকটা শর্ত দিছিল। যে শর্তগুলা যদি মানতে পারে তাইলে উনি আওয়াল সাহেব সভাপতি হতে পারবে, বা ইলেকশনে মানে মানে ইয়ে করতে পারবে আরকি। তো তখন আওয়াল সাহেবকে কাজী সালাউদ্দিন যে শর্তগুলা দিয়েছিল, সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বা একটা মানে ফার্স্ট যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা ছিল হেভিয়ার কাবরেরাকে কোচ রাখতে হবে। হেভিয়ার কাবরেরাকে কোচ রাখতে হবে, এটা হচ্ছে এই যে কাজী সালাউদ্দিন সাহেবের ফার্স্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। তো এই হেভিয়ার কাবরেরাকে কোচ রাখার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হুম মানে ওই জায়গা থেকেই কিন্তু ওইটা একদম ফিক্সড হয়ে আছে। তো এই জন্য ফুটবল ফ্যান্সরা, বাংলাদেশে যারা ফুটবলকে মন থেকে ভালোবাসে তারা যতই আন্দোলন করতেছে না কেন, কিন্তু এই যে আওয়াল সাহেব কিছুদিন পর পর সংবাদ সম্মেলনে এসে মানুষকে সান্ত্বনা দিচ্ছে, বাট কোনো স্টেপ নিচ্ছে না। এর কারণ হচ্ছে এইটা, এর মূল কারণ হচ্ছে এইটা। আপনারা যত যাই বলুন, যতই করুন কেন, যতই করেন না কেন, কিন্তু উনি ওনার স্বার্থটা কিন্তু রক্ষা করবে। তো এখন আমার কথা হচ্ছে কি, মানে এই যে হেভিয়ার কাবরেরার এগেনস্টে কিছু কোনো না বলে, হ্যাঁ হেভিয়ার কাবরেরা কিছুই না। হেভিয়ার কাবরেরার এগেনস্টে কিছু না বলে সবাই মিলে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে যদি বা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের এগেনস্টে যদি আপনারা করেন, বা আন্দোলন করেন, যেটাই বলেন, বিক্ষোভ করেন, তাইলে এটা থেকে একটা আউটপুট আসার সম্ভাবনা আছে। তখন যদি আপনারা যদি ফুটবল ফেডারেশনকে যদি খুব একটা মধ্যে রাখেন, চাপের মধ্যে রাখেন, তখন ফুটবল ফেডারেশন তখন একটা সিদ্ধান্ত নিতে পারে। বাট হেভিয়ার কাবরেরাকে কিছু বললে তো আর কিছু হবে না। এখন আপনাদের যারা ওই যে বাংলাদেশের ফুটবল ফ্যান্স সংগঠন আছে, আলট্রাস আছে, আর অনেকে আছে, তো সবার উদ্দেশ্যেই একটাই কথা, যে আগে মূল যে জায়গা সমস্যাটা, মানে ফুটবল আপনি যেটাই বলেন, মানে মূল যে জায়গা সমস্যাটা, আমরা তো মূল জায়গায় সমস্যা যদি না ধরি, না হাত দিই, মূল জায়গায় যদি না হাত দিই, তাহলে এই যে আছে, এই যে আপনার কাণ্ড আছে, কাণ্ডের মধ্যে হাত দিলে তো কাণ্ডের মধ্যে হাত দিলে তো আর কোনো লাভ নাই, ঠিক না? এখন মূল সমস্যার মধ্যে হাত দিতে হবে। মূল যেই হোতা, মূল যেই কাণ্ডটা, সেটার মধ্যে আমাদের হাত দিতে হবে। আমার কথা হচ্ছে এটাই যে এখন আন্দোলন হবে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এগেনস্টে।